নারীরা অজু করে খাবার রান্না করলে তিনটি উপকার হয়। অনেক মা বোনরা আলহামদুলিল্লাহ অজু করে রান্না বান্না করেন এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে সমস্ত নারীরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর বরকত দান করেন। অনেক নারীরা আছে নাপাক অবস্থায় তারা রান্না বান্না করা শুরু করে, তারা অজু অবস্থায় রান্না বান্না করে। মনে রাখবেন, অজু অবস্থায় থাকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা অজু অবস্থায় থাকে সর্বদা, ওই সকল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে ধনী বানিয়ে দেন। শুধু তাই নয়, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দেন। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন, অজু করে রান্না বান্না করবেন এবং প্রত্যেকটা কাজের শুরুতে আপনি চাউল নিচ্ছেন বলেন বিসমিল্লাহ, চাউল ধৌত করছেন বলেন বিসমিল্লাহ, তরকারি কাটছেন বলেন বিসমিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা এটার ভিতরে বরকত দেবেন। যে সমস্ত নারীরা অজু করে রান্না করে, এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের ভিতরে বরকত ঢেলে দেন, বৃষ্টির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। এজন্য পবিত্র অবস্থায় রান্না